السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় সুস্থতা দান করেছেন, অর্থাৎ আমাদের সবাইকে সমস্ত সমস্যা থেকে, সমাধান থেকে, সমস্ত মুসিবত থেকে আমাদেরকে অনেক কাজে থেকে ছাটে বাছাই করে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর একবার কামাটি আদায় করি আলহামদুলিল্লাহ। তিনাবাদ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যদি না বানাইতেন, তিনাকে যদি না সৃষ্টি করতো, তাহলে আমরা কাউ হতে পারতাম না। এবং নাকি আমি আর আপনি এই সুন্দর দুনিয়াটা দেখতে পারতাম না। আসমান জমিন চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় বড় নিয়ামত কি আমরা শুনতে পারতাম না, আমরা বাস্তবায়ন করতে পারতাম না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর একবার মোহাব্বতের জোরে একবার দরুদ পড়তে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাহতরম দোস্ত আজিজ, আমি আপনাদের সম্মুখে একটা পবিত্র কোরআন কারিমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের তরজমা আপনাদের সম্মুখে তুলে ধরব। ওই আয়াতের বিষয়ে কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে সহিভাবে শুদ্ধ হিসেবে আপনাদের সম্মুখে তুলে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, অর্থাৎ সুদকে হারাম করে দিয়েছেন। বর্তমান জামানা দেখা যায় যে বর্তমান জামানায় মানুষের গড়ে গড়ে অর্থাৎ বাড়ি বাড়িতে সুদের ব্যবসা শুরু হয়ে গেছে। বর্তমান জামানা মানুষের বাড়িতে বাড়িতে সুদের কাজ চলছে। সুদের মিছিল, সুদের খাতা নিয়ে বাড়িতে বাড়িতে বর্তমান হচ্ছে। কিন্তু এটা আমরা কখনো ধারণা করতে পারছি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুদকে যে হারাম করে দিয়েছে, এটা আমরা কখন ধারণা করছি না। আর আমি আর আপনি আছে কার জন্য সুদ খাই, কার জন্য ঘুষ খাই, এটাকে আমি আপনার ধারণা করছি একবার, চিন্তা করছি একবার? কখনো চিন্তা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। বাবা ও মুসলমান, সৎ পথে কাম করো, সৎ পথে তুমি কামাই করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের মাধ্যমে কামাই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছে ওটা মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলে না ওইটা মানবা না রে ভাই ও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন গোলাম তোমাদের প্রতি ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ও মুসলমান,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দোকানদার মালিক ছিলেন বাবা। তিনি একজন তিজারত করনেওয়ালা ছিলেন বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় একটা দোকান দিয়ে বসা ছিলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকান থেকে লইয়া একটা মহিলা একটা কাপড় খরিদ করেছিলেন বাবা। ওই মাটা প্রথম দিন কাপড়টা কিনা বাড়িতে চলিয়া গিয়েছে রে বাবা। একদিন না, 2 দিন নয়, 3-4 দিন পর আবার মহিলাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে চলে এসেছে। মহিলাটা বলছে, আবু বকর, আমি যে তোমার দোকান থেকে একটা কাপড় কিনেছিলাম, বহুদিন আগে কিনেছিলাম, সময় মতো আসতে পারি নাই, সময় হয়েছিল না, এই জন্য তোমার কাছে আসতে পারি না রে আবু বকর। আবু বকর, তোমার কাছে আসতে পারি না, তুমি রাগ করো, তুমি বেজার হইও না। আবু বকর, তোমার দোকান থেকে একটা কাপড় নিয়ে গিয়েছিলাম, ওই কাপড় আমার তো পছন্দ হয় নাই। এই কাপড়টা তো এই কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নিয়ে নাও। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ও মা, ঠিক আছে, আপনি যে কাপড়টা কিনছে আপনার পছন্দ হয় নাই, আপনি কাপড়টা দিয়ে যান, আপনার টাকা ফেরত নেন। ওই মহিলাটা আর কোনো কথাই শুনল না। ওই মহিলাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে কাপড়টা ফেরত দিয়ে তিনি চলিয়া গেছেন। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সর্বপ্রথম সাহাবারে বাবা। তিনি জান্নাতের প্রথম খলিফা, জান্নাতের প্রথম তিনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে যদি জান্নাতের সার্টিফিকেট কিনে নিতে পারে রে, তিনি যদি সৎ কাজের আদেশ করতে পারে, সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে, তিনি যদি দোকানটা যদি হালাল পথে চলাতে পারে রে, আমরা তুমি কেন পারবো না? ও মুসলমান, তার মানে বোঝা গেল আমার মধ্যে আপনার মধ্যে ভয় নাই। আজকে ভয় না থাকার কারণে আল্লাহকে আমরা মানতে পারি না, নবীকে মানতে পারি না, সাহাবা কেরামদেরকে মানতে পারি না। আজকে যদি আমার আপনার অন্তরে ভয় থাকতো রে, আজকে যদি আমার আপনার আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা সবাই হক হিসাবে দোকান করতাম, আমরা সুদ খেতাম না, আমরা হালাল পথে চলতাম, আমরা হালাল রুজি কামাইতাম। তার মানে বোঝা গেল আল্লাহর মহাব্বত অন্তরে নাই, নবীর ভালোবাসা অন্তরে নাই, সাহাবা কেরামদের হাদিস মোতাবিক আমাদের অন্তরে এগুলো বিষয় নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম, আমি তোমার উপরে আমি ব্যবসাকে হালাল করে দিয়েছে, সুদকে হারাম করে দিয়েছে। ও মুসলমান, কার জন্য তোমরা ঘুষ খাও? কার জন্য সুদ খাইছো রে বাবা? কার জন্য ঘুষ খাও? আজকে তুমি কার জন্য বাড়ি ঘর করলা? কার জন্য 5 তলা বিল্ডিং সাজাইলা? কার জন্য এত মাস্তানি করতেছো? কার জন্য তো জমিন নিয়ে হাঙ্গামা হাইগসাল করতেছো? কার জন্য গাড়ি ঘোড়া কেনা শুরু করে দিয়েছে রে বাবা? আজকে তোমার 2টা চক্ষু বন্ধ করে দাও, তোমার সাথে কেউ যাবে না, তোমার সাথে ছেলে যাবে না, মা তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে বাবা যাবে না, তোমার সঙ্গে স্ত্রীও যাবে না, তোমার সঙ্গে মেয়েও যাবে না, তোমার সঙ্গে মন্ত্রী কেউ যাবে না রে বাবা, তোমার সঙ্গে কেউ যাবে না। আজকে তুমি যার জন্য মাথার গাম পাতাই ফালাইয়া
মানুষের ঘরে ঘরে কাজ কাজ করিয়া আজকে তুমি যার জন্য মাথার গাম পাতায় ফেলে রোজের কামাই খিলাইতেছো, ওই ছেলেটাও তোমার সঙ্গে যাবে না। এই জন্য রে ভাই, কার জন্য সুদ খাইছো, কার জন্য ঘুষ খাইছো? ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রে বাবা, যে আমার উম্মতি সুদ খাইব, ঘুষ খাইব, কিয়ামত পর্যন্ত ওই বান্দা যদি ওই উম্মত যদি সিজদা করে, একটা সিজদাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, যে আমার উম্মত সুদ খায়, এটা সবথেকে ছোট গুনাহ রে, সব থেকে বিচ্ছিন্ন গুনাহ হলো আর নিজের আম্মার সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা কেউ চাই না নিজের আম্মার সঙ্গে জিনা করে। জিনা তো দূরের কথা, আমরা কেউ চাই না নিজের মাকে একটা মানুষ গালি দিয়ে এটা সহ্য করতে পারি না। নিজের আব্বাকে কেউ গালি দেয়, এটা সহ্য করতে পারি না। নিজের চোখের সামনে নিজের ভাইকে কেউ থাপড়, এটা সহ্য করতে পারি না। তাহলে কেমনে রে? মদিনাওয়ালা নবী বলেছে রে বাবা, যে বান্দে আম্মা সুদ খায়, সবটা ছোট করে নিজের আম্মার সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান শুনে নাও, জেনে নাও, যে যে তোমরা যে সুদ খাইছো রে বাবা, তোমরা যে ঘুষ খাইছো, আজকে তুমি তওবা করে নাও, আর গলা ছুরি আসবে আর সুদের কাজে যাব না। গলা ছুরি আসবে আর সুদ খাবো না। গলা ছুরি আসবে আর রিশওয়াত খাবো না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম আজকে তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, তোমার সঙ্গে কেউ যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার মধ্যে যে তোমরা বাড়ি দেখতেছো, তোমরা যে গাছগুলো দেখতেছো, বিল্ডিং দেখতেছো, রাস্তা দেখতেছো, এই দুনিয়াটা কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা একদিন শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে রে। এই দুনিয়ার ভিতরে কিছুই থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র থাকবে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কেউ থাকবে না। এই জন্য রে বাবা, দুনিয়ার মধ্যে তোমরা কি করতেছো না করতেছো, সব আল্লাহ পাকের আদালতে হাজির হতে হবে রে বাবা। ও মুসলমান, এই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করি, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, নবীর তরিকা মানে, সাহাবা কেরামদের হাদিস মোতাবেক চলে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পেতে চাই, আল্লাহর হাবিবের যদি সুপারিশ পেতে চাই, সাহাবা কেরামদের হাদিসের মোতাবেক চলতে চাই, তাহলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দাটা আল্লাহকেও মানবে, নবীকেও মানবে, সাহাবা কেরামদেরকে মানবে। আজকে আমাদের মাঝে অন্তরে ভয় না থাকার কারণে আমরা আল্লাহর হুকুম মানতেছি না, নবীর তরিকা মানতেছি না, সাহাবা কেরামদের হাদিসের মোতাবেক চলতেছি না, বাবা মার খেদমত করতেছি না, বাবা মার সাথে ইহসান করতেছি না, বাবা মার সঙ্গে বেয়াদবি করতেছি। একমাত্র হয়েছে আমাদের অন্তরে ভয় নাই। অথচ আল্লাহর নবী বলছেন কি, হুমা নাহারুগা ফিল জান্নাতি হুমা নাহারুগা ফিল নার। বাবা মা হয়েছে ছেলে সন্তানের জন্য জান্নাত, বাবা মা হয়েছে ছেলে মেয়ের জন্য জাহান্নাম। এই জন্য তোমরা আব্বা আম্মাকে যারা ভালোবাসবে, জান্নাত হাসিল করতে পারবা।
আর যদি আব্বা আম্মাকে ভালো না বাসতে পারো তাহলে জাহান্নাম হাসিল করতে পারবা। এই জন্য আমরা সবাই এটা ধারণা করি যে আমরা সবাই জান্নাতি হব, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতে, এগুলো কাজ আমি আপনি করছি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আপনার আফসোস করে লাভ হবে না। ওদিন আফসোস করে কেউ ধরা দেবে না, ওদিন আব্বাও ধরা দেবে না, মাও ধরা দেবে না, ছেলেরাও ধরা দেবে না, নিজের প্রিয় বিবি সেও ধরা দেবে না, যে যে সবাই বলবে যে আল্লাহ আমাকে বাঁচাও, ওই দিন কেউ ধরা দেবে না। এই জন্য তোমাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, চক্ষু দিয়েছে, সব কিছু দিয়েছে। নিজের বিবেক হিসেবে চলবা, নিজের বিবেকে কি বলে এটা হিসেবে তুমি ধারণা করে চলবা। তোমরা চলো, তাহলে তোমরা যদি আল্লাহর রাস্তায় চলো, তোমরা আল্লাহ হুকুম মানো, নবীর তরিকা অনুযায়ী চলো, তোমাদের দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মানের মতলব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে বেন হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই যাই কিছু বললাম এর ভিতরে আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবাই আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, সবাই দেখে যাতে শিক্ষা অর্জন করতে পারে যে সুদ কী জিনিস, ঘুষ কী জিনিস, সুদ খাইলে কীরকম সাজা হতে পারে, এই বিষয়ে যাতে সবাই শিক্ষা অর্জন করতে পারে। আমার বক্তব্য এথুরি শেষ দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।